ওয়াতুল্লিমা লিগাইরিদ্দিন, মানুষ শিক্ষা অর্জন করবে দ্বীনের খাতিরে নয়, দুনিয়াকে কামাই করার জন্য শিক্ষা অর্জন করবে। আফসোসের কথা বলতে হয়, 90% মুসলমানের দেশের শিক্ষা ব্যবস্থা এমনভাবে সাজানো হয়েছে, গোটা বইয়ের মধ্যে এক জায়গায়ও কোরআন এবং হাদিসের কথা নাই। এগুলো আমাদের ব্যর্থতা। এই সমাজে মুসিবত আসার জন্য এর চেয়ে বড় কারণ কি আছে? পৃথিবীতে যত আযাব গজব বালা মুসিবত যা কিছু হয় সবগুলো মানুষের গুনাহের কারণে হয়। এই যা আযাব গজব দেখতেছি এগুলো আমাদের দুই হাতের কামাই। কোরআনুল কারীমে আল্লাহ বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, যে জলে এবং স্থলে যত মুসিবত প্রকাশিত হয়, যত ফাসাদ প্রকাশিত হয়, সবগুলো মানুষের আইদিন নাস, মানুষের হাতের কামাই। এই জন্য গুনাহ থেকে বেঁচে থাকা। এই পর্যন্ত গত 24 ঘন্টায় 3 বার ভূমিকম্প হয়েছে। জুমার দিন এত কঠিন ভূমিকম্প আমি আমার জীবনে কোনোদিন দেখি নাই। এই সবগুলো আমাদের হাতের কামাই, মানুষের হাতের কামাই। বৈজ্ঞানিক অনেক ব্যাখ্যা দিতে পারবেন, আপনার হাতে অনেক অপশন রয়েছে, কিন্তু একজন মুমিন হিসাবে আপনাকে এটা জানতে হবে যে সমস্ত অপরাধের জন্য, এই সমস্ত অপরাধের পাকড়াও হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করছে। আমাদের নবীজি আজ থেকে 1500 বছর আগে তিনি 15টি কারণ বলেছেন। 15টি অপরাধ যদি পৃথিবীর মানুষ করে বাড়িয়ে দেয় তাহলে পৃথিবীতে ভূমিকম্প আসে। সুনানে তিরমিজির 2211 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার নবীজি বলেন, إذا اتخذ الفيء دولا والأمانة مغنما والزكاة مغنما وتعلم لغير الدين وأطاع الرجل امرأته وعق أمه وأدنى صديقه وأقصى أباه وظهرت الأصوات في المساجد وساد القبيلة فاسقهم وكان زعيم القوم أرذلهم وأكرم الرجل مخافة شره وظهرت القينات والمعازف وشربت الخمور ولعن آخر هذه الأمة أولها। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15টি অপরাধের কথা উল্লেখ করেছেন। এই 15 অপরাধ যদি পৃথিবীর মানুষরা বেশি বেশি করে, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে পাকড়াও করার জন্য আসমান থেকে জমিন থেকে আযাব গজব বালা মুসিবত দিবেন। ভূমিকম্প এটা আল্লাহর একটা আযাব, আমাদের জন্য সতর্কীকরণ। আল্লাহর নবী বলেন, ইযা তুখিযাল ফাইউ দুওয়ালা, 1 নাম্বার হলো যখন গনিমতের মাল নিজের মনে করা হবে। আল্লাহর নবী বলেন, গনিমতের মাল যখন, যুদ্ধের মধ্যে পাওয়া গনিমতের মালকে যখন নিজের মনে করে মানুষ চুরি করে নিয়ে যাবে, তখনই আল্লাহ তাআলা আযাব গজব দিবেন। 2 নাম্বার নবীজি বলেন, ওয়াল আমানাতু মাগনামা, আমানত যখন রাখা হবে, কোনো একজন ব্যক্তির কাছে যখন আমানতের সম্পদ রাখা হবে, সেই ব্যক্তিকে এই আমানতের সম্পদটা নিজের মনে করবে। আপনি একজন মানুষের কাছে 1 লাখ টাকা আমানত রাখলেন, ওই ব্যক্তি আপনার আমানতের খেয়ানত করে সমস্ত সম্পদগুলো সে নিজের করে ফেললো। আল্লাহর নবী বলেন, যখন আমানতের খেয়ানত হবে তখন পৃথিবীতে বালা মুসিবত নেমে আসবে। আপনাদের সমাজে এই অপরাধ আছে কিনা আমি জানি না, আছে? এই অপরাধ যদি থেকে থাকে, এই সমাজে যদি এই অপরাধ থাকে, তাহলে সেখানে মুসিবত আসবে, ভূমিকম্প আসবে। 3 নম্বরে আল্লাহর নবী বলেন, ওয়াজ যাকাতু মাগরামা, যাকাত দেওয়া হবে। যাকাতের বিধান আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, যাকাতের বিধান দিয়েছেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া বিধানকে মানুষ অস্বীকার করবে, যাকাত দেওয়ার ব্যাপারে গরিমসি করবে, যাকাত দিতে গেলে বিভিন্ন অজুহাত দেখাবে, বলবে আমার সম্পদ, আমি যতটুকু ইচ্ছা ততটুকু দিব। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাত দেওয়ার জন্য একটা বিধান তৈরি করেছেন, 40 ভাগের 1 ভাগ দিতে হবে। একজন মানুষ যাকাত দেয়, আমরা দেখতে পাই সমাজে 50 কোটি টাকার মালিক, কিন্তু যাকাত দেয় 100 শাড়ি, 50টা সেমাইয়ের প্যাকেট, 2 কেজি চাল, 3 কেজি ডাল, এইভাবে যাকাত দেয়। কশিনকালেও এই যাকাত আদায় হবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াজ যাকাতু মাগরামা, যদি কোনো সমাজের মানুষ যাকাত দেওয়ার ব্যাপারে গরিমসি করে, তাহলে সেই সমাজের মধ্যে বিপদ আপদ আল্লাহ নিজে দিয়া দেয়। 4 নম্বরে আমার নবীজি বলেন, ওয়াতুল্লিমা লিগাইরিদ্দিন, মানুষ শিক্ষা অর্জন করবে দ্বীনের খাতিরে নয়, দুনিয়াকে কামাই করার জন্য শিক্ষা অর্জন করবে।
আফসোসের কথা বলতে হয় 90% মুসলমানের দেশের শিক্ষা ব্যবস্থা এমনভাবে সাজানো হয়েছে, গোটা বইয়ের মধ্যে এক জায়গায়ও কোরআন এবং হাদিসের কথা নাই। এগুলো আমাদের ব্যর্থতা। এই সমাজে মুসিবত আসার জন্য এর চেয়ে বড় কারণ কি আছে? আমার নবীজি তারপরে বলেন, ওয়াতার রাজুলু ইমরাতাহু আক্কা উম্মাহু আদনা সাদিকাহু আকসা আবা। 4টা অপরাধের কথা একসাথে বলে ফেললাম। 1 নাম্বার হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াতার রাজুলু ইমরাতাহু, পুরুষ মানুষ তার মহিলার অধীনস্থ হয়ে যাবে, মহিলার অনুগত হয়ে যাবে। এখন সমাজের মধ্যে দেখবেন পুরুষের কথার দাম নাই, সব দাম মহিলার কথায়। মার্কেটে যান মহিলা দেখবেন, বাজারে যান মহিলা দেখবেন, হাটে যান, মাঠে যান, যেখানেই যান সব জায়গায় শুধু মহিলা মহিলা মহিলা। পুরুষ মানুষকে আউট করে ফেলা হয়েছে। পুরুষ মানুষ বিদেশে বসে বসে টাকা কামাই করে, সেই টাকা খরচ করে মহিলারা। আল্লাহর নবী বলেন, ওয়াতার রাজুলু ইমরাতাহু ওয়া আক্কা উম্মাহু, মায়ের অবাধ্যতা করবে এমন কুলাঙ্গার সন্তান আমাদের সমাজের মধ্যে হয়ে গিয়েছে। যেই সন্তান স্ত্রীর কথা শুনে মায়ের সাথে খারাপ আচরণ করে, এমন সন্তান আমাদের সমাজে আছে না নাই? 7 নম্বরে আমার নবীজি বলেন, ওয়াদনা সাদিকা, মানুষগুলো তাদের বন্ধু বান্ধবের কাছাকাছি হয়ে যাবে, বন্ধু বান্ধবের কথা শুনবে। 8 নম্বরে নবীজি বলেন, ওয়াকসা আবা, পিতা মাতাকে দূরে সরাই দিবে, বাবাকে দূরে সরাই দিবে, বন্ধুকে কাছে টানবে। এমন সন্তান আমাদের সমাজে হরহামেশা দেখা যায়। বন্ধু বান্ধবের ফাঁদে পা দিয়ে বাবা মার ইখতিলাফ করে, বাবা মার সাথে নাফরমানি করে, বাবাকে দূরে সরাই দেয়, বন্ধু বান্ধবের কথা শোনে, বন্ধু বান্ধবের ফাঁদে পড়ে নেশা করে, বন্ধু বান্ধবের ফাঁদে পড়ে জুয়া খেলে, আরো কত অপরাধ করে ফেলে। আল্লাহ নবী এটাই বলেছেন, কোন সমাজের যুব সমাজ যদি পিতাকে দূরে সরায় দিয়ে বন্ধু বান্ধবকে কাছে টানে, তাহলে সেই সমাজের মধ্যে আমার আল্লাহ আযাব গজব দিয়ে দেয়। 9 নাম্বার হলো ওয়াজহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ। আমার নবীজি বলেন, মসজিদের মধ্যে হট্টগোল বেড়ে যাবে, মসজিদের মধ্যে কথাবার্তার আওয়াজ বেড়ে যাবে। অনেক মসজিদ এমন আছে, নামাজের আগে ইমাম সাহেব যদি 1 মিনিট 2 মিনিট দেরি করে, মসজিদ না মাছ বাজার বোঝার কোনো উপায় থাকে না। এত আওয়াজ করে, এত চিল্লাচিল্লি করে, কত রকমের গল্প আছে পেটের মধ্যে, সব গল্প মনে হয় মসজিদে আসলে।